জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আজ হচ্ছে একটা বিশেষ দিন। আপনারা সকলেই জানেন আজ হচ্ছে শিবরাত্রি। এই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি। তো যারা মহাদেবের ভক্তরা আছেন তারা আজকের দিনে উপবাসী থেকে শিবের মাথায় জল ঢালবেন, আর মন্দিরে মন্দিরে কতই ভিড়। তো যাই হোক, আমরা শিব ঠাকুর বলি, তার পাশাপাশি আমরা বলি মহাদেব। তো এখন কথা হলো মহাদেব মহাদেব মহা কথার অর্থ কী? আমরা যার পুজো করছি, যাকে নিষ্ঠা করছি, আগে এই যে মহাটা বলছি, জয় মহাদেব, সেই মহা কথার অর্থ কী? পরমদয়াল শ্রী ঠাকুর কি বললেন শুনুন। শ্রী ঠাকুর বলছেন, আমরা অনেকের ঘাড়েই মহা চাপাই, বলি মহাসিদ্ধ, মহাপুরুষ, আমরা বলি মহাদেব। মহার মধ্যে আছে বৃদ্ধি, আছে বিবর্ধন। মহা হলে তিনি বৈশিষ্ট্য পালি আপুরয়মান হবেন। তাহলে আজকে আমরা যে মহাদেবের পুজো করছি, মহা শব্দটির অর্থ হচ্ছে বৃদ্ধি। এরপর আমরা আলোচনা করব যে আজ তো আমরা সবাই পুজো করছি, কিন্তু পরমদয়াল শ্রী ঠাকুর আজ মহাদেবকে বিশেষ করে কি নিবেদন করতে বলেছেন, আজকে এটা আমরা জেনে নেব। আমরা অনেক উপকরণাদি দিয়ে মহাদেবের পুজো করি, উপবাস করি, সারা বছর অপেক্ষা করে থাকি, অনেকে নতুন বস্ত্র পরেন, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে। কিন্তু একটা দিনের শ্রী ঠাকুর নিবেদন করতে বললেন যাতে সব কিছু সার্থক হয়ে যায়। সেটাই আজকে আমরা আলোচনা করব। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, গীতায় আছে তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষতে, কথাটার অর্থ কী? শ্রী ঠাকুর বললেন, এক ভক্তি না হলে হবে না, 25 ঠাকুর করলেই মুশকিল। বহুনৈষ্ঠিক যারা, তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না। এটা সেদিন বর্তমান আচার্যদেবও বলছিলেন আলোচনা প্রসঙ্গে, আলোচনা পত্রিকায় আপনাদের আমি পড়ে শোনাচ্ছিলাম। একবার মনে করে দেখুন, যারা ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে রেগুলার আছেন তারা বুঝতে পারবেন। বর্তমান আচার্যদেব বলছিলেন যে এক ঠাকুর, একটাই থাকা ভালো। তো যাই হোক, বহু নৈষ্ঠিক যারা, তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে। বহু নৈষ্ঠিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই, নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তির স্বার্থে। তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না, ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না। ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে বলে করে, তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সংহত বিন্যাস ফুটে ওঠে। কোনটা কি এবং তাকে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায় সে সম্বন্ধে তার হুঁশ থাকে। কোনটা কি এবং তাকে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায় সে সম্বন্ধে তার হুঁশ থাকে। আবার বিভিন্ন বস্তু ও বিষয়ের সঙ্গে সম্পর্ক কি, কেমনতর পারস্পরিক সমাবেশের ভিতর দিয়ে প্রত্যেকটার পরিপূরণী করে তোলা যায়, এতে গড়ে যাবতীয় যা কিছুকে কেমন করে প্রিয়ের পরিবেশের ও নিজের সত্তা সম্বর্ধনী করে তোলা যায়, অনুরাগ সম্মানিত বাস্তব চিন্তা ও কর্মের ভিতর দিয়ে ওই বোধ সে আয়ত্ত করে। আজকের দিনে এই সমস্ত কথা কেন শোনাচ্ছি? এটা তো সময় নষ্ট হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে না? বহু নৈষ্ঠিক আর এক নৈষ্ঠিক, এটার মধ্যেই শ্রী ঠাকুর বলেছেন, বহু নৈষ্ঠিক যে কোনো মতেই শান্তি পায় না। 25 ঠাকুর করলেই বিপদ। আজ আমি মহাদেবের পুজো করছি, মহাদেবেরই পুজো করব, মহাদেবকেই মানব, তার নির্দেশ মেনেই চলবো, তাকেই প্রত্যেকটি পদক্ষেপে স্মরণ করব। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। তার পূজা যাতে সার্থক করে তুলতে পারি, এটাই আমার লক্ষ্য থাকবে। এক ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খোলে না। এক ভক্তি যার আছে, তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্য দিয়েই কেটে বেরিয়ে আসবে। তার জ্ঞানের নাড়ি হয় টনটনে। কথায় বলে প্রহ্লাদ মার্কা ছেলে। তার মানে সে আগুনে, জলে, পাহাড়ে, পর্বতে, অন্তরিক্ষে কোথাও ডরায় না। নব নব উন্মেষশালী বুদ্ধি ও প্রবল ইচ্ছা শক্তি সব অবস্থায় তাকে জয়ী করে তোলে। সে হত হয় না, নষ্ট পায় না সহজে। দ্বৈত যে, বাঞ্ছিত যে, তার জন্য বেঁচে থাকার, তার সেবায় ব্যাপৃত থাকার তীব্র লালসা তাকে পেয়ে বসে।
অমৃত লালসা, অমৃতকে উপভোগ করে সে দুনিয়াদারির সব আবিল্যের মধ্যে থেকেও। তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই, তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই কিছু মানুষের। ওই এক ঢিলে সব পাখি মারা হয়, সব কিছুই ওর ব্যাড়ের মধ্যে পড়ে, নইলে আর যা কিছু চাইতে যাক মানুষ তাতে অনেক কিছু ছুট যায়, উপভোগ ও সার্থকতায় খাঁকতি থাকে মানুষের। আচ্ছা, এই পাঠটা তো আমরা আলোচনা করলাম, এটার মধ্যে আজকে এই মহাদেবের পুজোতে কি বুঝলেন, কি নিবেদন করতে হবে? হ্যাঁ, ভক্তি। ভক্তি ছাড়া জ্ঞানের দরজা খোলে না। আমার পরনে হয়তো বস্ত্র নেই, আমার কাছে হয়তো কোনো উপকরণ নেই, আমি হয়তো মন্দিরে পৌঁছাতে পারছি না, কিন্তু আমার কাছে আছে ভক্তি। যে ভক্তি করে সেই শান্তি পায়, যে ভক্তি করে তার জ্ঞান বেশি, যে ভক্তি করে তার হৃদয় মন্দিরে শ্রী শ্রী ঠাকুর বিরাজ করেন। কিন্তু আমি যদি একনিষ্ঠ হই তবেই আমার মধ্যে ঠাকুর থাকবেন, বহু নৈষ্ঠিক হলে কিন্তু ঠাকুর থাকবেন না, তখন পূজা করেও আমরা শান্তি পাবো না, পূজায় আসবে না সার্থকতা। তাই আজের এই বিশেষ দিনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভক্তি নিবেদন করতে বলছেন। ভক্তিতে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্তি যার আছে, একের প্রতি যার অনুরক্তি আছে, শ্রী শ্রী ঠাকুর কি বললেন? তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্য দিয়ে কেটে বেরিয়ে আসবে। তার জ্ঞানের নাড়ি হয় টনটনে। কথায় বলে প্রহ্লাদ মার্কা ছেলে, তার মানে সে আগুনে, জলে, পাহাড়ে, পর্বতে, অন্তরিক্ষে কোথাও ডরায় না। তাহলে আমরা আগুনে, পাহাড়ে, পর্বতে কোথাও ডরাবো না যদি আমাদের একের প্রতি ভক্তি থাকে, একের প্রতি অনুরক্তি থাকে। আমি মহাদেবকে পুজো করি, আমি মহাদেবকেই পুজো করব, আমার মহাদেবের প্রতিই আমাকে ভক্তি নিবেদন করতে হবে। তাই আজকের দিনে পূজাকে সার্থক করার জন্য খুব খুব ভক্তি নিবেদন করুন। ভক্তি ছাড়া ঠাকুরকে জাগ্রত করা যায় না, ভক্তি ছাড়া জ্ঞানের দরজা খোলে না, ভক্তি ছাড়া অনুভবে ঠাকুর আসেন না। তাই আজকের দিনে আপনারা মহাদেবকে জাগ্রত করুন। আগের দিনে আমরা আলোচনা করেছি যে অন্তরস্থ শিবকে জাগ্রত করলে শিব শক্তি নিজেদের মধ্যে সঞ্চারিত হয়, নিজেদের থেকে অন্যের মধ্যে সঞ্চারিত হয়। তার জন্য আমাদের কি করতে হবে? অন্তরস্থ শিবকে জাগ্রত করতে হবে। জাগ্রত করবার জন্য ফুল, বেলপাতা, উপকরণাদি, দুধ কিচ্ছু চায় না। অন্তরস্থ শিবকে জাগ্রত করবার জন্য ভক্তি চায়, এক ভক্তি। সেই ভক্তির মধ্যে কোনো জাল থাকবে না। তাই শ্রী শ্রী ঠাকুর মহাদেবের পুজো করতে বললেন। মহাদেবের শক্তি আমার মধ্যেও আসুক, মহাদেবের শক্তি অন্যের মধ্যেও সঞ্চারিত হোক, কিন্তু আমাকে ভক্তি নিবেদন করতে হবে। আচ্ছা, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর বলছেন শিব তাণ্ডব স্তোত্র পড়তে। শিব তাণ্ডব স্তোত্র পড়লে নাকি অ্যাজমা সারে, হাঁপানির উপশম হয়। এই শিব তাণ্ডব স্তোত্র শ্রী শ্রী ঠাকুর ভোরবেলায় পড়তে বললেন, পড়ার সাথে সাথে তালে তালে নাচ করতে বললেন। নেগেটিভিটি দূর হয়, পজিটিভিটি আসে। তাই শ্রী শ্রী ঠাকুর, তাই আজকের দিনে আপনারা অবশ্যই শিব তাণ্ডব স্তোত্র পড়বেন, মহাদেবের পুজো করুন, ভালোভাবে মহাদেবের পুজো করুন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভক্তি নিবেদন করতে বললেন, অন্তরস্থ শিবকে জাগ্রত করুন। শিব সুন্দর আছেন, তিনি থাকবেন, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন। মহা মানে হচ্ছে বৃদ্ধির পথ। আজকের দিনে রাত্রি জাগরণের একটা ব্যাপার থেকেই থাকে। কালকের দিনে আলোচনা করেছি, শ্রী শ্রী ঠাকুর বললেন যে এই জাগা মানে বেঁচে থাকার পর, ঘুম মানে মরণের পথ। তাই আমরা জাগবো, আমরা বাঁচবো, আমরা বাড়বো, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর এক ভক্তিতে অটল থাকবো, একে অনুরক্তি করব, 25 ঠাকুর ভাবে অধিক বিভিন্ন রকম দেবদেবতা মানলে আমাদের একটাই সমস্যা হবে, কোনোটাতে নিষ্ঠা জাগবে না, আর কিসেও আমরা শান্তি পাবো না। এই আজের দিনে বেশি কথা না বাড়িয়ে, প্রসঙ্গ না বাড়িয়ে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভক্তি প্রদর্শন করুন, মহাদেবকে সন্তুষ্ট করুন। জয় জয় মহাদেব, জয় জয় মহাদেব, জয় জয় শ্রী শ্রী ঠাকুর, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।